তো এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, একদা আওয়ামী এবং এখন বিএনপি ঘরানার লোক গোলাম মাওলা রনি কিছু কথা বলেছেন অধ্যাপক ইউনূসের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে। তো তার সেই কথাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এই জন্য আমি ডিসাইড করেছি যে আমার প্রিয় দর্শকদের সঙ্গে একটু শেয়ার করব। আপনাদেরও মতামত জানতে চাইব আমি গোলাম মাওলা রনির এই জাতীয় বক্তব্য আপনি কিভাবে দেখছেন। তো রনি অনেকদিন থেকেই টক শোতে কথা বলেন, কলাম লিখেন এবং রাজনৈতিক বিষয়ে কথা বলার জন্য খুবই সোচ্চার। সবসময় কথা বলেন, একটু বেশি কথাই বলেন। অত কথা তার না বললেও চলে, বাট এমন কোনো ইস্যু নেই যে ইস্যুতে তাকে কথা বলতে হয় না। সেই ইস্যুটি তার আয়ত্তে থাকলেও সেটি নিয়ে তিনি কথা বলেন, আয়ত্তে না থাকলেও কথা বলেন। আর তিনি যেসব দায়িত্বপূর্ণ জায়গায় ছিলেন, যেটি বলছিলাম একজন সংসদ সদস্য, তিনি ব্যবসাও করছেন বহুদিন থেকে, তো তার কথাবার্তাগুলো সবসময় দায়িত্বশীল হয় না। অতি সম্প্রতি তিনি যেসব কাজ করেছেন, বিশেষভাবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন, এবং বিবাদ যে কারোর সঙ্গে হতেই পারে। তো তিনি কিছু ন্যাক্কারজনক কাজ করেছেন, প্রিয় দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই। ইন কেস কারো যদি জানা না থাকে, তিনি ইলিয়াস হোসেনকে জব্দ করবার জন্য পাকিস্তানি এক অভিনেত্রীর ছবি দিয়ে সেই অভিনেত্রীকে ইলিয়াস হোসেনের মা বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, তার মা সম্পর্কে অনেক আজে বাজে কথা, যে কথাগুলো আমি এখন বলবো না, বলা যায় না আসলে কারো মা সম্পর্কে এমন কথা, অনেক নোংরা কথা, উচ্চারণ করা যায় না, অনুচ্চার্য, এরকম কথাবার্তা গোলাম মাওলা রনি সাম্প্রতিককালে বলেছেন। বিপরীতে ইলিয়াস হোসেনও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাজেভাবে। তো যাই হোক, এই হলো রনির দায়িত্বশীলতা। কারো মা বানিয়ে দেওয়া, অন্য দেশের কোনো মানুষকে বানিয়ে সেই মাকে ছোট করা, শুধু ছোট না, জঘন্য ভাষায় তার মা সম্পর্কে মন্তব্য করেছেন। তো এই দায়িত্বহীন মানুষটি অধ্যাপক ইউনূসের এই যুক্তরাষ্ট্র সফর নিয়েও দায়িত্বহীন মন্তব্য করেছেন। গতকালই আমি আমার চ্যানেল থেকে আমি একটি ভিডিও আপলোড করেছি অধ্যাপক ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে, এবং আমি একটি বিষয়ের সমালোচনা করেছি, আর অনেকেই করেছেন সফর সঙ্গীর সংখ্যা নিয়ে। আমি একাধিক মাধ্যমে জানতে পেরেছিলাম যে 100-র উপর সফর সঙ্গী নিয়ে তিনি এই সফরটি করছেন। 100-র উপরে, 104টি বলে জানা গিয়েছিল। তো এর মধ্যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার থেকে ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক, তিনিও একটি বিবৃতি দিয়েছেন এবং তিনিও নিন্দা জানিয়েছেন যে এত বড় সফর সঙ্গী নিয়ে না গেলেও হতো, রাষ্ট্রের টাকা অপচয় হতো না, কিছু টাকা বাঁচানো যেত এখানে। তা আমিও আমার চ্যানেল থেকে দিয়েছি। তো এই টিআইবির মতো একটি সংস্থার তথ্যের উপর ভরসা করতে আমিও চেয়েছিলাম, বাট আজই শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি একটি বিবৃতি দিয়েছেন। তার বিবৃতি বলা ঠিক হবে না, তার ফেসবুক থেকে স্টেটাসে তিনি লিখেছেন, টিআইবিকে উদ্দেশ্য করে লিখেছেন যে টিআইবি একটি দায়িত্বশীল সংস্থা। এই সংস্থা যাচাই বাছাই ছাড়া সামাজিক মাধ্যমের গাল গল্প কিংবা সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি অপ্রয়োজনীয় বিবৃতি দিয়েছে যে প্রধান উপদেষ্টা 104 জন বা 100-র বেশি লোক নিয়ে এই নিউ ইয়র্ক সফরটি করছে, জাতিসংঘ সফরটি করছে, এরকম একটি বিবৃতি দিয়েছে। তো তিনি প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদে জানিয়েছেন যে এটি সত্য না, সোশ্যাল মিডিয়ার থেকে তথ্য নিয়ে এরকম বিবৃতি দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন। তো তিনি যে আমাদের জানিয়েছেন যে 104 জন নয়, প্রকৃত সত্য হলো বা প্রকৃত সংখ্যাটি হলো 62 জন লোক সর্বসাকুল্যে অধ্যাপক ইউনূসের এই টিমে যুক্ত আছেন, ভ্রমণ করেছেন তার সঙ্গে 62 জন। এবং শফিকুল আলম তার স্টেটাসে এটিও লিখেছেন যে গত বছরের যে ট্রিপটি ছিল জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলির যে প্রতি বছর যে চূড়ান্ত সম্মেলনটি হয়, মিটিংটি হয়, প্রতি বছরই হয়, প্রিয় দর্শক নিশ্চয়ই আমাদের জানা আছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। তবে একই তারিখে বা বারে হয় না, এটি চেঞ্জ হয়, বাট মাসটি সেপ্টেম্বরই থাকে এবং প্রতি বছরই হয় সেটি। তো গত বছরও অধ্যাপক ইউনূস গিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পরপর, সেখানে 57 জন অংশগ্রহণ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তো শফিক তার স্টেটাসে এটি উল্লেখ করেছেন যে গত বছর 57 জন ছিল, এই বছর 62 জন। এবং তিনি উল্লেখ করেছেন যে হাসিনা আমলে আরও অনেক বেশি লোক নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, সেটি সত্যি কথা, আমিও আমার কন্টেন্টে বলেছিলাম হাসিনা করতো এই কাজটি। তো কোনো কারণে হাসিনার সঙ্গে কম্পেয়ার করা যাবে না, বলা যাবে না হাসিনার আমল তো একটু খারাপ ছিল, হাসিনার আমলে তো চুরি হতো,
ডাকাতি হতো, চুরি হতো না। আমাদের আমলে তো ডাকাতি হয় না, চুরি হয়, এসব বলা যাবে না। কোনো মন্দ কাজের বিষয়ে হাসিনাকে রিফার করে কথা বলা যাবে না, কারণ আমরা ওগুলো পছন্দ করিনি বলেই তো আমরা হাতে হাসিনাকে খেয়ে দিয়েছি। তাহলে এর কাছাকাছি পরিমাণ কোনো অপকর্ম, কোনো খারাপ কাজ, অপ্রয়োজনীয় কাজ, আপত্তিকর কাজ এই সরকার করবে, সেটি আমাদের বরদাস্ত হবে না, সহ্য হবে না। হাসিনার অনেক অপকর্ম আমরা সহ্য করে নিয়েছি 15 বছর, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেহেতু আমাদের প্রত্যাশা বেশি, আর এটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, তাই এই সরকারের কাছে আমরা স্বচ্ছতায় আশা করব, 100%-এর চাইতে বেশি আশা করব স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি আশা করব। তাই সেখানে যখন আমরা আশাহত হব, বিপরীত কিছু ঘটবে, আমরা কিন্তু বড় রকমভাবে আশাহত হব, এবং আশাহত হওয়া শুরু হয়েছে অলরেডি বিভিন্ন কারণে। তাই শফিকুল আলম যতই সাফাই গান না কেন, এই সংখ্যাটিও বেশি। ৬২ জন লোকের সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। তিনি ব্যাখ্যা দিয়ে জানাতে চেয়েছেন যে এই প্রতিনিধি দলের অনেকেই গত ৫ দিনে ১ ডজনেরও বেশি উচ্চ পর্যায়ের মিটিং করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। তারা দেশের জন্য কাজ করছেন, আর ৬২ জনের মধ্যে ১/৩ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। তারা নিরাপত্তা রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার এবং তার সফর টিমের বা সঙ্গীদের নিরাপত্তা বিধানের জন্য তারা সেখানে গেছেন। বলা হয়েছে ১/৩ নিরাপত্তা কর্মকর্তা, মানে ২০-২২ জন, ২৫ জন। তো সেই সংখ্যাও বেশি, নিশ্চয়ই বেশি সেই সংখ্যা। কারণ নিউ ইয়র্কের মতো জায়গায় মারামারির কোনো বিষয় নেই, তা আপনি ২৫ জন নিয়ে যান আর ১০ জন নিয়ে যান, এই সংখ্যাটিও বেশি। ২৫ জন লোক সেখানে নিয়ে যাবার কোনো মানে নেই, অপ্রয়োজনীয় কাজ এটি, রাষ্ট্রের টাকার অপচয় হয়েছে। আর এই ভেইগ কনসেপ্ট আমরা নিচ্ছি না যে ৬২ জন লোক নানা ভাগে বিভক্ত হয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছে, সেই উচ্চ পর্যায়ের বৈঠকগুলো কী এবং তাতে আমাদের বেনিফিট কী হচ্ছে বা কী হয়েছে সেগুলো খোলাসা করতে হবে। ট্রিপ পরবর্তী সময়ে সেগুলো সাংবাদিক সম্মেলনে জানাতে হবে, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। বলা হয়েছে ৩০ সেপ্টেম্বর যে রোহিঙ্গা বিষয়ক মিটিংটি হবে জাতিসংঘে সদর দপ্তরে, সেখানেও প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে